আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। ইশরাক হোসেন কেন এখনই মেয়রের চেয়ার দখল করতে চাচ্ছেন? আর ইউনূস তারেক রহমানের সাথে বৈঠকের পর বিএনপির ভেতরে কিসের হিসাব নিকাশ শুরু হয়েছে? ঢাকা সিটির তালা কি খুলবে, না ভোটের আগেই বিএনপির ভাগ্য তালাবন্ধ হয়ে যাবে? ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর রাজনীতিতে নড়চড় লেগেছে। যেখানে মনে হয়েছিল বিরোধী জোট একটা ঐক্যের দিকে যাচ্ছে, সেখানে ইশরাকের মেয়রের দাবি, বিএনপির পুরনো দ্বন্দ্ব আর ছোট দলগুলোর ক্ষোভ সব মিলিয়ে যেন একটা মাঠ গরম গরম অবস্থা। ঢাকা দক্ষিণে এখনও ঝুলছে সিটি কর্পোরেশনের মূল ফটকের তালা। অন্যদিকে বিএনপি নেতা ইশরাক হোসেন নিজেই মেয়রের চেয়ার দাবি করছেন। তিনি কখনো বলছেন নিজেই শপথ নেবেন, আবার কখনো বলছেন নগর ভবনের সব কিছু চলবে তার তত্ত্বাবধানেই। ইশরাকের এই দাবি কি আসলে একটা একক প্রজেক্ট হিসেবে কাজ করছে, আর তার পেছনে কি কোনো খোকার উত্তরসূরির দাবি শক্ত করে তোলার প্রচেষ্টা চলছে? মনে রাখা দরকার, মির্জা আব্বাস বনাম খোকার দ্বন্দ্ব বহু পুরনো। এখন নতুন জেনারেশনে নিপুণ রায় চৌধুরীও একই খেলায় আছেন। অন্যদিকে আবার থাবিত আউয়াল, যিনি উত্তর সিটি থেকে পরাজিত হয়েও মেয়র নিয়ে কোনো দাবি তোলেননি, এখন তিনি বিএফএফের প্রেসিডেন্ট। তার মানে কে কোন জায়গা দখল করবে তা নিয়ে বিএনপির ভেতরে হিসাব শুরু হয়েছে এখন থেকেই। ইউনূস ও তারেক রহমানের বৈঠকে যখন সবাই আশা করেছিল বিরোধীদের ঐক্য হবে, তখন জামাত, এনসিপি, হেফাজত সবাই হতাশ। ইউনূসের নিরপেক্ষ ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। অন্যদিকে তারেক রহমান যেন নিজের নেতৃত্ব জাহির করলেন আর ছোট দলগুলোকে শুধু দেখালেন, কিন্তু তাদের কথা শুনলেন না। অন্যদিকে আবার নুরুল হক নূরকে নিজের এলাকাতেই অবরুদ্ধ হতে হয় বিএনপির লোকজনের হাতে। বলা হচ্ছে তারেক রহমান 6টি আসন ছাড়বেন ছোট দলগুলোর জন্য, কিন্তু মাঠে বিএনপির প্রার্থী প্রতিরোধ করছে। এই দ্বন্দ্বে ভোটের আগে জোট ভাঙার ইঙ্গিত দিচ্ছে কি? ঢাকা দক্ষিণের তালাবদ্ধ ভবন, শপথ ছাড়া মেয়র, একক দখলদারি আচরণ, সব কিছু মিলে বিএনপির ওপর আস্থা কমেছে জনগণের। যেখানে জনগণ চাইছে পরিবর্তন, সেখানে দলীয় কন্দল আর অনির্বাচিত দাবিদারি নিয়ে ভোটে যাওয়া ভালো দেখাবে কি? সামনে ভোট, বৃহত্তম ঢাকার 20টি আসন লক্ষ্য করেছে বিএনপি, কিন্তু জনগণের দুঃখ কষ্ট আর গেটে তালা, এই রাজনীতির ছবি ভালো মেসেজ দিচ্ছে কি বিএনপির বিরুদ্ধে? আপনার মতে ইশরাক হোসেন এখন মেয়রের চেয়ারে বসে কি বিএনপিকে এগিয়ে দিচ্ছেন, নাকি ক্ষতি করছেন? অন্যদিকে আবার তারেক রহমান ও ইউনূসের বৈঠক কি বিরোধীদের ঐক্য করেছে, না বিভক্তি করেছে? প্রশ্ন এখন আপনাদের কাছেই। মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ, পাশেই থাকবেন।